পৃথিবী আমাদের ঘর, কিন্তু এটি কি চিরকাল নিরাপদ থাকবে? আজ থেকে ৬.৫ কোটি বছর আগে একটি গ্রহাণু ডায়নোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। ভবিষ্যতে এমন কিছু ঘটলে মানব সভ্যতা কি বিলুপ্ত হয়ে যাবে? এই ভয় থেকেই জন্ম নিয়েছে এক দুঃসাহসী স্বপ্ন, মঙ্গল গ্রহে বসতি স্থাপন। অ্যালন মাস্ক থেকে শুরু করে নাসা, সবার লক্ষ্য এখন একটাই: মানুষকে মাল্টি প্ল্যানেটারি স্পিসিস বানানো, অর্থাৎ মানুষ শুধু পৃথিবীতে নয়, বাস করবে একাধিক গ্রহে। আমাদের সৌরজগতে অনেক গ্রহ আছে, তবে মঙ্গলই কেন? হাই, আমি রাহাত। আজকে আমার ফার্স্ট ভিডিও, তাই লাইক দিয়ে পাশে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। শুক্র গ্রহের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে সিসা গলে যায়। বৃহস্পতি বা শনি তো গ্যাসের তৈরি, সেখানে নামার কোনো জায়গাই নেই। তুলনায় মঙ্গল অনেক বেশি বন্ধুসুলভ। এখানে একদিন ২৪ ঘন্টা ৩৭ মিনিটের, যা পৃথিবীর প্রায় সমান। এখানে ঋতু পরিবর্তন হয় এবং মাটির নিচে ও মেরু অঞ্চলে বরফ আকারে পানি রয়েছে। তাই টিকে থাকার লড়াইয়ে মঙ্গলই আমাদের সেরা বাজি। কিন্তু মঙ্গলে যাওয়া মোটেও সহজ নয়। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব গড়ে ২২.৫ কোটি কিলোমিটার। বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছাতে সময় লাগবে ৭ থেকে ৯ মাস। এই দীর্ঘ যাত্রার জন্য স্পেসএক্স তৈরি করেছে স্টারশিপ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রকেট। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি বারবার ব্যবহারযোগ্য। ফলে মহাকাশ ভ্রমণের খরচ নাটকীয়ভাবে কমে এসেছে। তবে মনে রাখবেন, এটি একটি ওয়ান ওয়ে টিকিট হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি মনে করেন মঙ্গলে নামলেই সব ঠিক হয়ে যাবে, তবে আপনি ভুল। মঙ্গলের পরিবেশ অত্যন্ত বৈরী। এখানকার বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় মাত্র ১% পাতলা এবং ৯৫% বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। স্পেস স্যুট ছাড়া আপনি সেখানে ২ মিনিটও বাঁচবেন না। তাপমাত্রা গড়ে -৬০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রয়েছে মহাজাগতিক বিকিরণ বা রেডিয়েশন, যা ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই মঙ্গলে আমাদের থাকতে হবে মাটির নিচে বা বিশেষ সুরক্ষা কবচে। বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন ৩টি জিনিস: অক্সিজেন, পানি এবং খাবার। বিজ্ঞানীরা প্ল্যান করেছেন মঙ্গলের বরফ গলিয়ে পানি বের করার। সেই পানি থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হবে শ্বাস নেওয়ার উপযোগী অক্সিজেন। খাবারের জন্য ব্যবহার করা হবে হাইড্রোপনিক্স পদ্ধতি, যেখানে মাটি ছাড়াই পুষ্টি সমৃদ্ধ পানিতে সবজি চাষ করা সম্ভব। নাসা ইতিমধ্যে মহাকাশ স্টেশনে সাফল্যের সাথে লেটুস এবং অন্যান্য সবজি চাষ করে দেখিয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল টেরাফর্মিং, অর্থাৎ মঙ্গলকে ধীরে ধীরে পৃথিবীর মতো সবুজ করে তোলা। এটি করতে হয়তো শত শত বছর লেগে যাবে। মেরু অঞ্চলের বরফ গলিয়ে বায়ুমণ্ডল ঘন করা হবে, যাতে একদিন মানুষ স্পেস স্যুট ছাড়াই মঙ্গলের মুক্ত বাতাসে হাঁটতে পারে। আজ যা সায়েন্স ফিকশন, কয়েক প্রজন্ম পর তাই হবে বাস্তবতা। মঙ্গলে যাওয়া শুধু বিজ্ঞানের জয় নয়, এটি আমাদের টিকে থাকার লড়াই। হয়তো আপনার উত্তরসূরিদের পরিচয় হবে মার্শিয়ান বা মঙ্গল গ্রহের নিবাসী। আমরা কি তৈরি এই মহাজাগতিক ইতিহাসের সাক্ষী হতে? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে।